হ্যালো সবাইকে, সেতুস ব্লগের আরও নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজে, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকের দিনটা অন্য সব দিনের থেকে আলাদা। কারণ কি জানেন, সেই 13 বছর আগে আজকের দিনটাতে এই জীবনটাতে পা রেখেছিলাম। আজকে আমাদের বিবাহবার্ষিকী, আর দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো চলে গেল বুঝতেই পারলাম না। এত বছরে ঘরের লক্ষ্মী হতে পেরেছি কিনা জানি না, তবে অনেকটা সংসারী হয়ে উঠেছি জানেন। যখন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি অনেকটাই ছোট ছিলাম। তখন সংসারের ব্যাপারে এতটা বুঝতাম না, আর সংসার করতে করতে কিন্তু এখন অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছি। ঘরের বাসি কাজগুলো শেষ করেছি অনেকটা সময় আগে, তারপরে আবার কিছু সময় কিন্তু বসেও ছিলাম। এরপর চলে আসলাম রান্না করতে। আর আজকে না, আকাশটা বেশ মেঘলা মেঘলা, সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তো ভাবলাম কি যে খিচুড়ি রান্না করি, খিচুড়ি না ঠিক ওই ইলিশ মাছ ভাতে দিব আর কি। তো অনেকটা তো খিচুড়ির মতোই, এজন্যই বললাম। এখন আমার মরিচ গাছগুলোতে কিন্তু বেশ মরিচ ধরেছে, তো কিছু রান্না করলেই মাঝে মধ্যেই মরিচ তুলতে চলে আসি। আজকে যেহেতু ভালো একটা রান্না করব, এজন্য ভাবলাম যে গাছের মরিচ দিয়েই রান্না করি। আর গাছের মরিচ দিয়ে রান্না করলে না, আমি যেন আলাদা একটা স্বাদ পাই তরকারিতে। নিজের হাতে গাছ লাগিয়েছি, এজন্যই হয়তো এমনটা হয়। ইলিশ মাছ ভাতে দেওয়ার জন্য মৌলবি কচু পাতার দরকার হয়, অনেকে আবার দুধ কচুও বলে, তবে আমরা কিন্তু মৌলবি কচুই বলি। ডাঁটাগুলো আগেই তো রান্না করে খেয়ে ফেলেছি, আর পাতাগুলো রেখে দিয়েছিলাম শুধু ইলিশ মাছ ভাতে দেওয়ার জন্য। কদিন ধরেই না আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই পাতা না পাওয়াতে আর রান্না করা হয়ে ওঠেনি। মাছ ভাতে দেওয়ার জন্য চালটা প্রথমে মাখিয়ে নিব। আর এখানে চাল, তারপরে ভাজা মুগ ডাল, আর একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে বাটা, একটু লবণ, আর একটু হলুদ, আর কাঁচা সর্ষের তেল, এগুলো দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নিব। এই যে এখানে জিরে বাটাটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম, তো এটা ভালো করে মাখিয়ে নিব। এরপর তেলের মধ্যে দুটো শুকনো মরিচ আর আস্ত জিরে ফোড়ন দিয়ে চালগুলো ভেজে নিব। তো চালগুলো কিন্তু আমি অনেকটা সময় নিয়েই ভেজেছি, কারণ খিচুড়ির চালটা একটু বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু খিচুড়ির স্বাদটাও বেশি ভালো হয়। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর জলটা কিন্তু আমি আগেই গরম করে রেখেছিলাম, তো সেই জলটাই অনুমান করে দিয়ে দিলাম যতটুকু দরকার। চাল আর ডালটা ফুটছে, আর আমি এতক্ষণে কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পাতাগুলো ধুতে ধুতে জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, আর বেশি জলের মধ্যেও কিন্তু দেওয়া যাবে না। জলটা একটু কমে আসবে, তারপরেই কিন্তু আমি মাছ আর এই পাতাগুলো দিতে পারবো। পাতাগুলো এভাবে একটার উপরে একটা দিব, যাতে করে মাছগুলো যখন আমি পাতার উপরে রাখবো, পাতা থেকে যাতে বের না হয়ে যায়। আর এই যে দেখেন, সবগুলোই কিন্তু কচি কচি পাতা নিয়েছি, যাতে সুন্দরভাবে গলে যায়। এরপর মাছটা সাজিয়ে দিলাম, আর মাছটা মাখিয়ে রেখেছিলাম একটু লবণ, হলুদ, আর একটু সর্ষের তেল দিয়ে। আর এখন জিরে বাটাটা দিয়ে দিলাম, তো এই দিতে হবে, আর কয়েকটা কাঁচামরিচ। তারপরে পাতা দিয়ে এইভাবে ঢেকে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিব, যাতে এর থেকে মাছ আর মশলাগুলো বের না হয়ে যায়। এরপর এই পাতার ভিতরের মাছটা এমনভাবে দিব যাতে চাল দিয়ে সব ঢেকে যায়, আর এভাবেই কিন্তু সুন্দরভাবে মাছটা রান্না হয়ে যাবে। এরপর এভাবে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চাল আর ডালটা ফুটছে। তো আমার রান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে দেখি রান্নাটা কেমন হলো।
এই যে বেশ ঝরঝরে হয়েছে কিন্তু। এই যে একে একে আমরা তিনজনই খেতে বসে যাব। পাতাগুলোও কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সামনেই বোনের বিয়ে আর বিবাহ বার্ষিকীর জন্য কিছু কেনাকাটা করেছি, আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এটা আমার একটা জুতাটা কেনার দরকার ছিল না, কিন্তু আমার না দেখে খুবই পছন্দ হয়ে গিয়েছিল, এর জন্যই কেনা হয়েছে। আর এখানে আছে সুপ্তর একটা গেঞ্জি আর একটা শার্টটা ও নিজে পছন্দ করে কিনেছে। এই প্রথম ও কোনো কিছু নিজের জন্য পছন্দ করে কিনলো। আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। এই শার্টটা মিষ্টি কালার আর এই গেঞ্জিটা আমি পছন্দ করে কিনেছি। এটা কিন্তু গোলাপি কালারটা আমার খুবই ভালো লেগেছিল। আর এখানে সুপ্তর বাবার জন্য একটা শার্ট আর দুইটা গেঞ্জি কিনেছি। তো গেঞ্জি দুইটা সব সময় পরার জন্য কিনেছি। আর এখানে সুপ্তর জন্য একটা পুতুল কিনেছি। ও না পুতুল খুবই পছন্দ করে। এই যে দেখেন, আগেরটা নিয়েই কিন্তু বসেছিল, আর এটা তো আরও একটা সঙ্গী হলো ওর। কি করে জানেন, রাতে যখন ঘুমাবে এই পুতুল জড়িয়ে ধরে তারপরে ঘুমায়, আর ঘুমের ঘরেও কিন্তু পুতুলটা হাতছাড়া করে না। এবার দেখাই আমাকে সুপ্তর বাবা কি গিফট দিল। এতক্ষণ যা দেখালাম সেগুলো আমি দিয়েছি, আর এখন দেখাই সুপ্তর বাবা কি দিল। এটা একটা লকেট। এই যে এটা আমি এমনভাবেই বানিয়েছি যে টার্সেল দিয়েও পরা যাবে, আবার লং চেন দিয়েও কিন্তু পরা যাবে। লকেটের উপরে যে ঝুলানো অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে লকেটের পিছনে একটা হুক সিস্টেম করিয়েছি, যাতে করে টার্সেল দিয়ে পরলে ভালো লাগে দেখতে। এই যে দেখেন, ওই ঝুলানো অংশটা কিন্তু দেখা যাচ্ছে না। চলেন এবার দেখাই আমার সবচেয়ে দামি উপহার। এটা আমার ছেলে দিয়েছে আমাকে আর ওর বাবাকে। এগুলো নাকি বানিয়ে রেখেছে সেই 1 মাস আগে, আজকে দিল। এগুলোর মধ্যে ছিল একটা 500 টাকার নোট আর একটা চিঠি। তো এই 500 টাকার নোট দুইটা কিন্তু ওরই জমানো, মানে 100-200 টাকা করে ও জমিয়েছিল। তো সেই টাকাটা 2 দিন আগেই ওর বাবার থেকে আস্ত করে নিয়েছে। তখন তো বুঝতে পারিনি, আজকেই কিন্তু দেখলাম। আর এই যে দেখেন, এভাবেই কিন্তু দিয়েছিল। আর লেখাটা দেখেও না আমার মনটা একদম ভরে গিয়েছে। এখন সন্ধেবেলা, সন্ধে না ঠিক ওই 8টা 8:30টার মতো বাজে, আর আমরা বের হব একটু। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য আর কেক কাটার জন্য। এই রেস্টুরেন্টটাতে কিন্তু আমরা আজকেই প্রথম এসেছি, তবে বেশ ভালো ছিল জানেন। আজকে আমরা নিয়েছিলাম থাই স্যুপ, চিকেন উইংস আর নুডলস। তবে নুডলসটা কিন্তু আমাদের বাসায় পার্সেল করে নিয়ে যেতে হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সারা দিনের গল্প। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একদিনের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন, আর অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন, যাতে সারাটা জীবন এভাবেই সুখে দুঃখে একসাথে পার করে দিতে পারি। সবাইকে জানাই শুভরাত্রি।